আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন আম্মা বা'দ। সম্মানিত ভিউয়ার্স ও দিনী ভাই বোনেরা, আপনারা দেখছেন জিন জাদু চিকিৎসক চ্যানেল থেকে। যারা আমার এই চ্যানেল নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর প্রতিটি ভিডিওতে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। তো আসুন জেনে নেই যে সমস্ত কারণ বা যে সমস্ত কাজকর্মের কারণে আমাদের সংসারে আয় উন্নতি বরকত কমে যায়। অর্থাৎ আমরা আয় উন্নতি ঠিকই করি, কিন্তু বাড়িতে বরকত থাকে না বা বাড়িতে গরিবী হালত থেকেই যায়। আমরা এটা নিয়ে অনেক পেরেশান হয়ে আছি। তো আসুন সেই লক্ষণগুলো আমরা জেনে নেই, কি কি লক্ষণ বা কি কি কাজকর্ম করলে বাড়িতে অভাব অনটন দেখা দেয়। তাদের মধ্যে 1 নাম্বার হচ্ছে ইনকামের থেকে খরচ বেশি করা। আপনার মাসে ইনকাম আপনি 10,000 করেন আর আপনি মাসে খরচ করতেছেন 20-30 হাজার টাকা, তো এখানে তো গরিবী লক্ষণ দেখা দিবেই। 2 নাম্বার দাঁত দিয়ে রুটি ছিঁড়ে খাওয়া। রুটি হাতে নিয়েছি, দাঁত দিয়ে ছিঁড়ে তারপরে খাইলাম, এরকম করে খাওয়া। 3 নাম্বার সকালে সূর্য উঠা পর্যন্ত ঘুমিয়ে থাকা। 4 নাম্বার রুমাল দিয়ে বিছানা ঝাড়া বা বিছানা পরিষ্কার করা, যে রুমাল দিয়ে আমরা হাত মুখ পরিষ্কার করি সেই রুমাল দিয়ে। 5 নাম্বার মা বাবার খেদমত না করা বা মা বাবাদেরকে খাদ্য খাবার না দেওয়া। 6 নাম্বার বাড়িতে মা বোনদের বেপর্দায় থাকা বা মাথার চুল খোলা রাখা। মাথার চুল খোলা বা বেপর্দায় থাকলে আল্লাহর রহমতের ফেরেশতাগুলি বদদোয়া দেন সেই বাড়িতে। 7 নাম্বার অন্ধকারে খাদ্য খাবার খাওয়া। 8 নাম্বার খাবারের প্লেট ছুঁড়ে ফেলা বা নিক্ষেপ করা। রাগ হয়ে হোক বা ঠান্ডা মাথায় ভালো মাথায় হোক, তাদের সঙ্গে দুর্ব্যবহার করা, ছুঁড়ে ছুঁড়ে ঢেলে ঢেলে ফেলে দেওয়া একদম এরকম ভাবে। 9 নাম্বার গোসল ফরজ বা ওয়াজিব হওয়ার পরেও গোসল না করা বা দেরি করে গোসল করা। 10 নাম্বার মিথ্যা কসম খাওয়া, ঝুটি কাসমে খাওয়া। 11 নাম্বার বেঁচে যাওয়া খানা বা বেঁচে যাওয়া খাদ্য খাবার নোংরা ড্রেনে অপবিত্র জায়গায় ফেলে দেওয়া, পরিষ্কার ভালো জায়গায় রেখে দেওয়া। আল্লাহর আরো মখলুক রয়েছেন, জীবজন্তু রয়েছেন, তারা যেন সেটা খেতে পারেন বা আহার করতে পারেন। 12 নাম্বার বিনা কারণে খাদ্য খাবার অপচয় করা, যতটুকু প্রয়োজন ততটুকু ব্যবহার করা। আমাদের বাড়িতে 4 জন মানুষ, একটু অল্প একটু খাবার বানালে সবারই হয়ে যায়, আমরা তার জায়গায় তার ডাবল খানা বানালাম, খেয়ে দিয়ে বাকি সব এমনি এমনি অপচয় ফেলে দিলাম। খাদ্য খাবার অপচয় করা, এটি হচ্ছে গরিবী লক্ষণ। 13 নাম্বার দাঁড়িয়ে দাঁড়িয়ে পায়জামা প্যান্ট বা স্যুট এগুলো পরা। তো আমরা কি করবো, বসে পড়বো, আর এই দাঁড়িয়ে পড়াটা এটা হচ্ছে গরিবী লক্ষণ। 14 নাম্বার ভাঙ্গা চিরুনি আয়না এগুলো ব্যবহার করা, ভাঙ্গা চিরুনি দিয়ে চুল আঁচড়ানো, ভাঙ্গা আয়না দেখে মুখ দেখা। 15 নাম্বার পুরুষ মানুষ উপর হয়ে ঘুমা, পেটটা বিছানার দিকে লাগিয়ে দিয়ে ঘুমা। 16 নাম্বার বাম পা দিয়ে প্যান্ট পায়জামা স্যুট পরা। 17 নাম্বার বাতি হোক, মোমবাতি হোক, গোছা হোক, এইগুলোর আগুনকে ফু দিয়ে নেভানো। আমরা কি করবো, হাত দিয়ে নেভাবো। যারা ফু দেওয়া অভ্যাস আছে, আমরা ফু দেওয়া অভ্যাস বন্ধ করে দিব, কারণ এটা হচ্ছে গরিবী লক্ষণ। 18 নাম্বার বাথরুমের ভিতরে কথা বলা, সেখানে ফোনে ফোনে কথা হোক। এখন তো ওরকম হয়ে গেছে যে বাথরুমের ভিতরে ফোন আসলে সেখানেও ফোন নিয়ে যায়, সেখানেও কথা হয়, এরকমটা না করা। এবং কি বাইরে কেউ দাঁড়িয়ে আছেন, ভিতর থেকে কথাপতন হচ্ছে, এরকমটা না করা। এক কথা যে বাথরুমের ভিতর থেকে কথাবার্তা বলা, এটা হচ্ছে গরিবী লক্ষণ। 19 নাম্বার বড়দের সম্মান ও ছোটদের স্নেহ না করা, বড়দের সঙ্গে সম্মান না করা বা আলেম ওলামাদের সঙ্গে সম্মানিত না করা এবং ছোটদেরকে স্নেহ না করা, এই ব্যাপারে তো রাসূলের হাদিসও রয়েছেন। এগুলো কাজ করলে বাড়িতে অভাব অনটন বা গরিবী লক্ষণ দেখা দেয়। 20 নাম্বার নিজের সন্তানদেরকে গালিগলজ দেওয়া বা খোঁটা দেওয়া, তাদেরকে বকাবকি করা। একটা তো শিক্ষার জন্য একটু শাসন ব্যাপারটা আলাদা, কিন্তু তাদেরকে এমনি গালিগালাজ করা, বদদোয়া দেওয়া, তুমি এটা করো না সেটা করো না, অমুক মানুষ এটা করে সেটা করে, তাদেরকে খোঁটা দেওয়া, তাদের মনে আঘাত দেওয়া, কষ্ট দেওয়া এবং সন্তানদেরকে গালি দেওয়া। অ্যাকচুয়ালি মানুষদেরকে এমনি গালি দেওয়া ঠিক না। 21 নাম্বার 40 দিনের বেশি হওয়ার পরেও 40 দিনের বেশি হওয়ার পরেও নাভির নিচের চুল বা 2 বগলের চুল পরিষ্কার না করা। 22 নাম্বার উল্টো করে পড়ে থাকা জুতা চপ্পলকে সোজা
করিয়ে না দেওয়া, দেখার পরেও আমরা দেখলাম দুয়ারে বা দরজার সামনে জুতা উল্টে পড়ে আছে, আমরা দেখলাম, দেখার পরেও সেটাকে সোজা করে না দেওয়া, এটা গরিবের লক্ষণ। 23 নাম্বার, ফকির মিসকিন বা ভিক্ষুকদেরকে ফিরিয়ে দেওয়া, মাল থাকা সত্ত্বেও তাদেরকে ঘুরিয়ে দেওয়া, ফিরিয়ে দেওয়া। 24 নাম্বার, বড় বর্তনে ডাইরেক্ট মুখ লাগিয়ে পান করা। যেখানে পানি রাখা আছে বা শরবত রাখা আছে, যেখান থেকে সবাই ঢেলে ঢেলে নিয়ে পান করে, বা সেখানে মগের মধ্যে ঢেলে নিয়ে বা গ্লাসের মধ্যে তারা সবাই পান করে, কিন্তু সেখানে গিয়ে বড় পাত্রে ডাইরেক্ট মুখ লাগিয়ে পান করা বা বোতলে ডাইরেক্ট মুখ লাগিয়ে পান করা। 25 নাম্বার, বিনা উজুতে কোরআন তেলাওয়াত করা। যদিও জায়েজ আছে, বিনা উজুতে কোরআন তেলাওয়াত করা জায়েজ আছে, তবে বিনা উজুতে কোরআন ছোঁয়া জায়েজ নেই। কোনো কোনো সময় এমন হয়ে যায় যে কোরআন পড়তে পড়তে উজু ভেঙে যায়, আমরা বুঝতে পারি যে উজু ভেঙে গেল, এখন উজু করবো, আসবো, আর 1 পৃষ্ঠা পড়লে কোরআন পড়াটা আমার শেষ হয়ে যায়, উঠবো, তো উজু করে আসবো। তো অনেকে কি করে ওই সময় 1 পৃষ্ঠা কোরআন উজু ছাড়াই পড়ে দেয়। যদি উজু ছাড়া তেলাওয়াত করা জায়েজ আছে, তবে কোরআনটা ছোঁয়া জায়েজ নেই, এটা মনে রাখবে। আর উজু করে কোরআন পড়াটাই অতি উত্তম। আর উজু, বিনা উজুতে যাদের অভ্যাস আছে যে বিনা উজুতে বারবার সবসময় ও প্রতিদিনই কোরআন তেলাওয়াত করে বিনা উজুতে, ও উজু আর না উজুর ও কোনো পার্থক্য করে না, ও মাসলা শিখে গেছে যে বিনা উজুতে কোরআন তেলাওয়াত করা যায়, এটা জেনে ও কি করে, বিনা উজুতেই কোরআন তেলাওয়াত করেই যায়। এরকমটা করলে গরিবের লক্ষণ, এটা হচ্ছে বাড়িতে বরকত, বড় রহমত কমে যায়। 26 নাম্বার, বিনা কারণে বাড়িতে কুকুর লালন পালন করা। যে ব্যক্তি বিনা কারণে বাড়িতে লালন পালন করবে কুকুরকে, তার আমলনামার থেকে 1 রাত নেকি প্রতিদিনে কমে দেওয়া হয়। এটা থেকে আমরা সাবধান থাকবো, বিনা কারণে বাড়িতে কুকুর পুষবো না। 27 নাম্বার, পেঁয়াজ রসুনের ছিলকা বা পেঁয়াজ রসুনের খোসা উনুন বা চুলার মধ্যে দিয়ে দেওয়া। 28 নাম্বার, গোসলখানায় প্রস্রাব করা। যেখানে মানুষ গোসল করে, তো সেই গোসলখানায় প্রস্রাব করা। 29 নাম্বার হচ্ছে খাবারের প্লেটের মাঝখান থেকে খাদ্য খাবার খাওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে খাবারের মাঝখানে তো আল্লাহ তাআলা খাবারের বরকত নাযিল করে, তোমরা সাইড থেকে খাও, এক সাইড থেকে, প্লেটের এক সাইড থেকে শুরু করো খাইতে, খেতে খেতে আস্তে আস্তে প্লেটটা শেষ করে দাও খাইতে খেতে হচ্ছে। তো আমরা যে মাঝখান থেকে খাবো তো বরকত নষ্ট হয়ে যায়, এই জন্য খাবারের প্লেটের মাঝখান থেকে না খাওয়া। 30 নাম্বার, বাড়ি ঘরের মধ্যে মাকড়সার জাল পরিষ্কার না করা। 31 নাম্বার, মহিলাদের গোসলের পর বা মহিলারা গোসল করার পর বা মা বোনদের গোসল করার পর দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের কাপড় চেঞ্জ করা, কাপড় পরিবর্তন করা। বসে করবেন, দাঁড়িয়ে করলে বাড়ির রহমত বা বরকত কমে যায়। 32 নাম্বার, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ না পড়ে খাদ্য খাবার শুরু করা বা খাবারের আগে খাবার দেওয়া না পড়া। 33 নাম্বার, হাত না ধুয়ে খাদ্য খাবার খাওয়া। হাতটা আমরা কি পরিষ্কার করে নেবো, পরিষ্কার করে আমরা 2 হাত খাবার আগে ভালো করে 2 হাত পরিষ্কার করে তারপরে খাবো। 34 নাম্বার, খাবারের পরে খাবারের বাটি প্লেট পরিষ্কার করে চেটে চেটে না খাওয়া। এক কথায় যে খাবারের পর খাবারের যে জিনিসপত্র লেগে থাকে, প্লেট, বাটি, হাতের আঙ্গুল ইত্যাদি লেগে থাকে, এটা চেটে চেটে পরিষ্কার করে না খাওয়া হয়, তাহলে বাড়িতে রহমত এবং বরকত কমে যায়। 35 নাম্বার, বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্নতা না রাখা। 36 নাম্বার, কবরস্থানে গিয়ে হাসাহাসি ঠাট্টা বিদ্রুপ করা। খুব খারাপ জিনিস, এগুলো খুব খারাপ জিনিস। কবরস্থানকে দেখে তো মানুষের এমনি মন তো নরম হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা কবরস্থানে বেশি বেশি করে যাওয়া আসা করো, কারণ কবরস্থানে গেলে মানুষের দূরের সঙ্গে মোহাব্বত কমে যায়, আখিরাতের সাথে সম্পর্ক বেশি হয়, মানুষের ঈমান মজবুত হয় কবরস্থানে গেলে। আর সেখানে গিয়ে হাসাহাসি ঠাট্টা বিদ্রুপ করা, এটা একদম একদম খারাপ জিনিস। 37 নাম্বার, ঘরে কোরআন রেখে দেওয়া বা কোরআনকে তেলাওয়াত না করা। কোরআনকে ঘরে এরকম ভাবে রেখে দিয়েছি, মনে হয় বরকত আসবে, রহমত আসবে, ইত্যাদির জন্য ঘরে রেখে দিয়েছি, কিন্তু তেলাওয়াত করি না। কোরআনের যেটা হক যে তেলাওয়াত করা, আমরা তেলাওয়াত করি না, না করে আমরা কোরআনকে রেখে দিয়েছি, ধুলো বালি দিয়ে কোরআনটা ভরে গেছে, এরকমটা করা। 38 নাম্বার, রাত্রে ঘর বারো ঝাড়ু দিয়ে বাইরে ফেলিয়ে দেওয়া নোংরাকে, জঙ্গলকে। যদি এরকম প্রয়োজন হয় যে ঘরে ঝাড়ু দিতেই লাগবে, তো ঝাড়ু দিয়ে সেই জিনিসগুলো আমি কি করবো, যে কোনো এক সাইডে রেখে দেবো, ফেলিয়ে দেবো না, সকালবেলা ফেলিয়ে দেবো। নাম্বার, খাবারের পাত্র বা যেখানে খাবার খাওয়া হয় বা পানি রাখা আছে সেগুলোকে খোলা রাখা, খাদ্য খাবারের জিনিসপত্র খুলিয়ে রাখা। 40 নাম্বার, খাবারের শুরু এবং শেষে দোয়া না পড়া। খাবারের শেষে
আলহামদুলিল্লাহ। আর খাবার শুরু করার সময় বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, আল্লাহুম্মা বারিক লানা ফীমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। যখন খাবার সামনে আসবে তখন এই দোয়া করে নেবেন। তো খাবার শুরু করার সময় আমরা বিসমিল্লাহ এবং খাবার শেষে আলহামদুলিল্লাহ অবশ্যই পড়ব। 41 নাম্বার, খাদ্য খাবারের উপরে হাত রেখে কসম খাওয়া। যে আমি এই খাবারের উপরে বা অমুক প্লেটের উপরে খাবার, হাতে প্লেট আছে, প্লেট ছুঁয়ে কসম খাওয়া, বা চালের বস্তা পাশে আছে, আমি লক্ষ্যের উপরে বা খাবারের উপরে হাত রেখে কসম খেয়ে আমি বলছি যে অমুক কাজ বা ইত্যাদি করি নাই বা ইত্যাদি, বা নিজের কোনো এরকম কাজের জন্য বা যে কোনো বিষয়ে খাদ্য খাবারের উপর হাত রেখে কসম খাওয়া। 42 নাম্বার, দুয়ারে বসে খাবার খাওয়া বা খাবার না খেলেও দুয়ারের মধ্যে এমনি এমনি বসে থাকা। 43 নাম্বার, দাঁত দিয়ে হাতের নখ কাটা। কারণ নখ বড় আছে, আমরা কি করলাম, দাঁত দিয়ে চিবিয়ে চিবিয়ে সে নখটা কাটলাম। এটি হচ্ছে গরিবের লক্ষণ। 44 নাম্বার, মাগরিব ও এশার মধ্যবর্তী সময়ে ঘুমিয়ে যাওয়া। মাগরিব ও এশার মধ্যবর্তী সময়ে ঘুমিয়ে যাওয়া। অনেকে এরকম রয়েছেন যে মাগরিবের পরে ঘুমিয়ে যায়, এশার সময় উঠে, করবেন না এই সময়। 45 নাম্বার, মনের মধ্যে সর্ব অবস্থায় গুনাহের কাজ স্মরণ করা। সবসময় গুনাহের কাজে মনটা ঘোরাফেরা করা। যমুক গুনার কাজ, এটা চুরি, ডাকাতি, জেনা, বেবিচার, অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন ইত্যাদি, এইগুলো সবসময় মনের মধ্যে ঘোরানো, এটা রহমত এবং বরকত থেকে বঞ্চিত করে দেয়। 46 নাম্বার, বাড়িতে ফাটা গ্লাস, ফাটা বাটি, ফাটা প্লেট ব্যবহার করা বা এরকম প্লেটে খাদ্য খাবার পান করা, এগুলো না করা। ফাটা প্লেট বা ফাটা গ্লাস, ফাটা বাটি, এগুলো যদি ফেটে যেতেই পারে, ব্যবহার করতে করতে ফেটে যেতেই পারে, এগুলোকে ব্যবহার না করে এগুলোকে ফেলিয়ে দেওয়া। 47 নাম্বার, ফকিরের কাছের থেকে কোনো জিনিস নিয়ে সেটাকে ব্যবহার করা। 48 নাম্বার, ছেঁড়া বা ফাটা কাপড় শরীরে থাকা অবস্থায় সেলাই করা। যদি ফাটাটা সেলাই করার প্রয়োজন হয়, গায়ের থেকে খুলে অন্য কাপড় গায়ে পরে সেই কাপড়টা সেলাই করে নেওয়া। 49 নাম্বার, আত্মীয় স্বজন বাড়িতে আসলে মন খারাপ করা। আত্মীয় স্বজন আসবে তো ওদের রিজিক নিয়ে আসবে, বাড়িতে তো ওরা তো রহমত বা বরকত নিয়ে আসে। আর কারো রিজিক কেউ খেতে পারে না। আল্লাহ তাআলা যার রিজিক যতটুকু লিখেছে সে ততটুকু খাবে। আপনি এটা খেয়াল করবেন যে আত্মীয় স্বজন যে আমাদের বাড়িতে আসছে, আল্লাহ তাআলা ওই আত্মীয় স্বজনের রিজিকটা আমার বাড়িতে রেখেছে। ওরা ওদের রিজিক খাইতে আসছে, আপনি কেন মন খারাপ করবেন? এখানে তো মন খারাপ করার কিছু নেই। অনেকে আছে মন খারাপ করে, মন খারাপ করা যাবে না। মন খারাপ করলে বাড়িতে রহমত ও বরকত কমে যায়। কারণ আত্মীয় স্বজনরা তো বাড়িতে রহমত ও বরকত নিয়ে আসে, এটা রহমত ও বরকতের আলামত। 50 নাম্বার, আত্মীয় স্বজনদের সঙ্গে সম্পর্ক না রাখা। এই জন্য আত্মীয় স্বজনদের সঙ্গে সম্পর্ক রাখার জন্য দেখা সাক্ষাৎ করো, একবার হলো দেখা সাক্ষাৎ করো, বছরে একবার হলো দেখা সাক্ষাৎ করো। দেখা সাক্ষাৎ করলে মোহাব্বত বাড়বে। আপনি বছরটা বছর, 10 বছর, 5 বছর, 7 বছর পেরিয়ে গেল, কোনো খোঁজ খবর নাই। এই জন্য আত্মীয় স্বজনদের সঙ্গে সম্পর্ক রাখা। 51 নাম্বার, পোকা মাকড়ের গর্তে প্রস্রাব করা। আল্লাহর বিভিন্ন রকম মাখলুক সেই গর্তের মধ্যে থাকতে পারে, সেখানে প্রস্রাব করে দেওয়া। এই প্রস্রাব করে দিলে, এরকম খারাপ কাজ করলে আল্লাহ তাআলা রহমত ও বরকত থেকে বঞ্চিত করে দেন। 52 নাম্বার, যেখানে মানুষ বিশ্রাম নেয়, যেরকম গাছের ছায়ায় বা রাস্তার ধারে কোনো মানুষ বিশ্রাম করার জন্য ছোট ঘর বানিয়ে দিয়েছেন, ছায়া বানিয়ে দিয়েছেন, সেখানে পেশাব পায়খানা করে দেওয়া। এরকম করলে রহমত ও বরকত কমে যায়। এছাড়াও আরো অনেক রয়েছেন, যেরকম ফজরের নামাজ না পড়া বা ইত্যাদি, সুন্নতের উপর অবহেলা করা বা রাসূলের সুন্নতকে যথাযথভাবে পালন না করা বা সুন্নতের খেলাফ কাজ করা, ফরজ আদায় না করা, ফরজ কাজ যেরকম নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি, যেরকম যাকাত না দেওয়া, যাকাত ফরজ হওয়ার পরে যাকাত না দেওয়া, সেই মালটা হারাম করছে। এর বাদেও হারাম ভাবে মাল কামা, যেরকম চুরি মাল বাড়িতে নিয়ে আসে সেটাকে ব্যবহার করা, বা ইতিমের মাল ছিনিয়ে নিয়ে সেটাকে ব্যবহার করা, বা আমরা কি করি, সুদের সময় লেনদেন রাখি, এই সুদের সঙ্গে লেনদেন রাখলে সুদের টাকা বাড়িতে ব্যবহার করা, এর মধ্যে বরকত থাকে না, বরকত চলে যায়। তো এই বাদে আরো বিভিন্ন রকম রয়েছে, অনেক বললে ভিডিওটা লম্বা হয়ে যাবে। আজকে এই পর্যন্তই, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।